দর্শক বন্ধু, আপনার ভোটার কার্ডের যে মোবাইল নাম্বারটি আছে সেটা আপনি চেঞ্জ করতে চাইছেন, বা আপনারা যে মোবাইল নাম্বারটি আছে, বা ধরুন আপনার ভোটার কার্ডে কোনো মোবাইল নাম্বার নেই, তো সেটাকে আপনি আপডেট করতে চাইছেন। তো সেটা কিভাবে করবেন? তো সেটা করার জন্য হয় আপনাকে কোনো আপনার বাড়ির পাশে যে বিএলআর আছে সেখানে যেতে পারেন, না হলে আপনার বিডিও অফিস, না হলে আপনারা কোনো সাইবার ক্যাফে যাবেন। তো সেখানে গেলে আপনাদেরকে একটা বিভিন্ন চার্জেস কিন্তু বলবে, বা আপনাদের কোনো দেরি হতে পারে। তো এখানে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক দেখাবো যেটা কিন্তু খুব অনায়াসে আপনি ১ মিনিটের মাধ্যমে কিন্তু আপনার ভোটার কার্ডের মোবাইল নাম্বারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, তার প্রসেস কি আছে, তা সম্পূর্ণ কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি আপনারা না টেনে আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন। দর্শক বন্ধু, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আমি এখানে কিন্তু আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো আপনাদের যে ব্রাউজারটি ভালো হয়, যে ব্রাউজারটি আপনাদের ভালো লাগে, বা আপনার পিসিতে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। করে নেওয়ার পর এখানে কিন্তু সার্চ বাটনে, গুগলের সার্চ বাটনে সার্চ করবেন এনভিএসপি বলে। তো আমি এখানে এনভিএসপি বলে লিখে দিয়ে আমি এখানে কিন্তু সার্চ করলাম। তো এখানে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা হোম পেজ চলে আসবে, যেখানে ফার্স্ট অপশান যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এখানে বা আপনারা সরাসরি https://voters.eci.gov.in এই ওয়েবসাইটেও চলে আসতে পারেন। তো এখানে কিন্তু হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এখানে আমি কিন্তু ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভোটার কার্ডের যে মেন হোম পেজ সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এবার যাদের কিন্তু সাইন আপ করা নেই, অর্থাৎ এখানে যে আপনাদের একটা লগ ইন করতে হবে, এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এটা আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি কিন্তু, যদি বলেন তাহলে একটা আলাদাভাবে ভিডিও কিন্তু তৈরি করে দেখিয়ে দেবো। তো আমার যেহেতু এখানে লগ ইন করা আছে, অর্থাৎ আমার এখানে যে অ্যাকাউন্টটি তৈরি করা আছে, তো আমি এখানে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করব। তো লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এবার এখানে কিন্তু আপনাদেরকে কী করতে হবে, যে আপনার যে লগ ইন করার সময়, অর্থাৎ সাইন আপ করার সময় যে আপনারা মোবাইল নাম্বার বা আপনার ইমেল আইডি বা আপনার যে ইপিক নম্বরটি দিয়েছিলেন, সেটা কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা কিন্তু দেখে দেখে বসিয়ে দেবো। এবার মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ড যেটা হয় সেটা দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর কিন্তু আপনারা এখানে ক্যাপচার কোডটি দেখে দেখে কিন্তু বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে কিন্তু ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমি আমার যে মোবাইল নাম্বার যেটা হয় সেটা আমি এখানে প্রোভাইড করছি। তো আমি যেভাবে করছি সেভাবে কিন্তু আপনারা করবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি কিন্তু চলে আসবে। তো আমার মোবাইলে ওটিপি চলে এসছে। তো আমি এখানে ওটিপিটা কিন্তু দেখে দেখে আমি এখানে বসিয়ে দেবো। তো আমি এখানে ওটিপিটা দেখে দেখে কিন্তু বসিয়ে দিচ্ছি। ওকে। আমি এখানে কিন্তু ওটিপিটা দেখে দেখে বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি ভেরিফাই অ্যান্ড লগ ইনে কিন্তু ক্লিক করব। তো এখানে আমি ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর আমি কিন্তু এখানে যে লগ ইন হয়ে যাব, এখানে আপনার নামটা দেখিয়ে দেবে। তো এখানে লগ ইন হয়ে যাওয়ার পর দর্শক বন্ধু, আপনারা কিন্তু স্ক্রল ডাউন, আপনারা যদি মোবাইলে করেন তাহলে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সার্ভিস অপশান যেটা আছে, তো সার্ভিস অপশানে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে রেজিস্টার, কমপ্লিমেন্ট বা শেয়ার, সাজেশন, ট্র্যাক অ্যাপ্লিকেশন, মানে আপনারা কোনো কিছু মানে ফিল আপ করার পর, কোনো কিছু আপডেট করার পর এখানে আপনারা ট্র্যাক করতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা পুরো একদম চলে আসবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে। তো এখানে যে ৮ নম্বর ফর্ম যেটা আছে, তো এই ৮ নম্বর ফর্মে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ৮ নম্বর ফর্মে কি বলেছে, যে শিফটিং অফ রেসিডেন্স বা কারেকশন অফ এন্ট্রাইস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, মানে আপনার যে এক্সিস্টিং কার্ডটি আছে সেখানে কোনো আপনারা কারেকশন করতে পারবেন, সেখানে আপনারা বিভিন্ন রকম কাজ কিন্তু করতে পারবেন। তো আমি এখানে ফিল ফ্রম ৮ এই অপশানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর লোডিং নিয়ে আপনাদের সামনে কিন্তু এরকম আবার একটা পেজ চলে আসবে। এইটা একটু লোডিং নিতে আপনাদের একটু সময় নেয়, তো আপনারা ভয় পাবেন না। তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এখানে একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, লোডিং নিয়ে আসার পর এখানে এবার হচ্ছে বলেছে কি অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার্স ইলেক্টর, মানে আপনি নিজের জন্য করতে চাইছেন না অপরের জন্য করতে চাইছেন। অবশ্যই আপনি অপরের জন্য করবেন বা আপনি নিজের জন্য করবেন। যদি আপনাদের দোকান থাকে তাহলে কিন্তু আপনাদের আদার্স ইলেক্টর, আর যদি আপনি নিজের জন্য করেন তাহলে সেলফ অপশানে ক্লিক করবেন। সেলফ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনার যে ভোটার নাম্বারটা সেটা কিন্তু অটোমেটিক কিন্তু শো করাবে। এবার আপনি সাবমিট করলে করতে পারবেন। যেহেতু আমি আদার্সে করব, তো আদার্সে এখানে কিন্তু আপনাকে এন্টার ইওর এপিক নম্বর, মানে আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো
তো আমি এটাই কিন্তু দেখে কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। দর্শক বন্ধু, এখানে আদার্স সিলেক্টরে ক্লিক করে আপনার এপিক নাম্বারটি যেমন আপনার ভোটার কার্ডে যেমন আছে সেইভাবে আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখানে সাবমিট অপশানে ক্লিক করার পর দর্শক বন্ধু, আপনাদের সামনে কিন্তু এরকম পেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনার নাম এবং আপনার প্লট নাম্বার, আপনার সিরিয়াল নম্বর সব কিছু কিন্তু আপনাকে এখানে কিন্তু দেখিয়ে দেবে। তো আমি যেহেতু এখানে মোবাইল নাম্বার যোগ করব, তো সেখানে কিন্তু এখানে যা আছে সেগুলো দেখে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর দর্শক বন্ধু, এখানে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর সেকেন্ড অপশান যেটা আছে, মানে শিফটিং অফ রেসিডেন্স, মানে আপনার বিয়ের পর যদি আপনি কোথাও যান বা আপনি হচ্ছে কোথাও অ্যাড্রেস চেঞ্জ করছেন, তাহলে কিন্তু আপনার প্রথম অপশান থাকছে। যেহেতু আমি এখানে আমার মোবাইল নাম্বার যোগ করব, তো কারেকশন অফ এন্টারেস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, তো এখানে আমি সেকেন্ড অপশানটাতে ক্লিক করব। সেকেন্ড অপশানে ক্লিক করার পর ওকে বাটনে আমি কিন্তু ক্লিক করব। তো ওকে বাটনে ক্লিক করার পর দর্শক বন্ধু, আপনাদের সামনে কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে। তো ফর্মটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে কোনো কিছু করার দরকার নেই, আপনারা কিন্তু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো এখানে চলে আসার পর দর্শক বন্ধু, আপনাদের সামনে কিন্তু এবার দেখাবে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্টারাইজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, মানে আপনারা কি কাজটি করতে চাইছেন। এখানে কিন্তু আপনারা যে কোনো 4টি কাজ করতে পারবেন। তো 4-এর বেশি কিন্তু আপনারা করতে পারবেন না। তো এক্ষেত্রে আমি কি বলব, যে মোবাইল নাম্বারটা যখন যোগ করবেন বা মোবাইল নাম্বারটা আপনারা যখন চেঞ্জ করতে চাইছেন, তো এখানে দেখতেই পাচ্ছেন নেম আপনারা করতে পারবেন, জেন্ডার করতে পারবেন, ডেট অফ বার্থ করতে পারবেন, রিলেশন টাইপটা ঠিক করতে পারবেন, রিলেটিভস নেম সেটাও ঠিক করতে পারবেন, আপনার অ্যাড্রেস ঠিক করতে পারবেন এবং আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন এবং আপনার ফটোটাকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার যেহেতু, তো মোবাইল নাম্বারে আমি ক্লিক করব। মোবাইল নাম্বার ক্লিক করার পর এখানে আমি মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দেব। তো আমার যে মোবাইল নাম্বারটি হয় সেই মোবাইল নাম্বারটি আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। ওকে, মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করব দর্শক বন্ধু। আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, যেখানে কিন্তু প্লেস বলে অপশানটি থাকছে। প্লেস কিন্তু আপনার পাশাপাশি যে আপনার ভোটার কেন্দ্র, যেমন আমি হচ্ছে কাঁথিতে থাকি, আমার এখানে কাঁথি দক্ষিণ হয়, হ্যাঁ, দক্ষিণ কাঁথি হয়। তো আমার যেটা হয় সেটা, আপনাদের যেটা হয় সেটা বসাবেন। তো সেইটা আপনি কিন্তু প্লেসটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো পাশাপাশি আপনাদের যে কোন বিধানসভা আন্ডারে হয় সেটা আপনারা কিন্তু এখানে বসাবেন। এখানে প্লেস বলতে বিধানসভার আন্ডারটা এখানে কিন্তু জানতে চাইছে। তো আমার দক্ষিণ কাঁথি, আমি দক্ষিণ কাঁথি করে দিলাম। তো আমার এখানে দক্ষিণ কাঁথি করে দেওয়ার পর এখানে আমি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দর্শক বন্ধু, এখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি কিন্তু এখানে দেখে ফিল আপ করতে হবে। তো ক্যাপচার কোডটি আপনারা কিন্তু সেম একইভাবে দেখে কিন্তু বসিয়ে দেবেন। ওকে, দিয়ে আমি এখানে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দর্শক বন্ধু, আপনাদের সামনে মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে। তো একইভাবে আপনারা কিন্তু এটা দেখে কিন্তু বসিয়ে দেবেন। তো এখানে দেখে বসিয়ে দেওয়ার পর এবার কিন্তু আমরা কি করব, প্রিভিউ অ্যান্ড সাবমিট। তো এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনারা দেখে নেবেন ঠিকঠাকভাবে আপনারা করেছেন কি না। তো সেইটা দেখে নেওয়ার পর আপনারা কিন্তু কি করবেন, যে পরবর্তীতে দেখে নেবেন মোবাইল নাম্বারে, যেহেতু আপনার ওটিপি চলে এসেছে, যেহেতু আমরা এখানে শুধু মোবাইল নাম্বারটি অ্যাড করছি আর অন্য কিছু কাজ করছি না, তো এখানে কিন্তু আমরা সাবমিট অপশানে ক্লিক করব। তো এখানে সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে আর ইউ শিওর, যে আপনারা এটা সত্যিকারের হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু সাবমিট দিস ফর্ম, মানে আপনারা যে এখানে কোনো কিছু নেই, তো ইয়েস করতে চাইছেন কিনা সেটা জানতে চাইছে। তো ইয়েস করবেন এখানে। ইয়েস করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু একটা মানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু চলে আসবে বা অ্যাপ্লিকেশান নাম্বারটা চলে আসবে। তো সেইটা কিন্তু আপনারা কপি করে নিবেন। তো এটা কপি করে নেওয়ার পর আপনারা কিন্তু ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনারা এবার চলে আসবেন ডাইরেক্ট এপিক ডাউনলোড, মানে ইন্টারনেট এপিক ডাউনলোডে কিন্তু চলে আসবেন। ইন্টারনেট এপিক ডাউনলোডে চলে আসার পর এখানে এবার হচ্ছে আপনারা ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ এপিক কার্ড, এখানে কিন্তু আপনারা এপিক কার্ডের নম্বরটি অপশনে কিন্তু ক্লিক করবেন। তারপর এন্টার এপিক নম্বরে কিন্তু আপনারা ক্লিক করবেন। এবার এখানে আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেইটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন দেখে। তারপর আপনার সিলেক্ট স্টেট, আপনার স্টেট যেটা হয় সেটা বসিয়ে দেবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি, তো ওয়েস্ট বেঙ্গল আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর
আমি এখানে সার্চ বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার মোবাইল নাম্বারটা কিন্তু যে চেঞ্জ করেছিলাম সেটা কিন্তু এখানে শো করাবে। তারপর কিন্তু আপনারা সেন্ড ওটিপিতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতেই পাবেন যে আপনার মোবাইলে কিন্তু ওটিপিটা চলে আসবে এবং আপনারা এখানে ওটিপিটা দিয়ে দেওয়ার পর ভেরিফাই করবেন। ওটিপিটা দিয়ে দেওয়ার পর ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর আপনাদের সামনে কিন্তু আবার একটা হচ্ছে ভেরিফাই অপশনটা হয়ে যাওয়ার পর দেখাবে যে হচ্ছে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুল। এবার আপনারা ডাউনলোড ইএপিকে ক্লিক করবেন। ডাউনলোড ইএপিকে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে আপনার ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোডও হয়ে যাবে এবং আপনার মোবাইল নাম্বারটাও কিন্তু অবশ্যই যোগ হয়ে যাবে। তো দর্শক বন্ধু বললাম কিভাবে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন যদি আপনারা বা ভোটার কার্ডে মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো দর্শক বন্ধু বললাম কিভাবে আপনারা ভোটার কার্ডে মোবাইল নাম্বার যোগ করতে পারবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।